আমার কলিজায় আগুন লাগে। যে নবী চাইলে সৃষ্টির শ্রেষ্ঠ বাদশা হয়ে থাকতে পারতেন, দিনের পর দিন না খেয়ে থাকছেন। যে নবী চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া নবীর পিছে পিছে ঘুরত, আমার ওই নবী দিন দিন না খায়া পেটের ক্ষুধা নিয়া ইহুদির গুহা থেকে পানি তোলার চাকরি নিছে রে। যারে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবী ইহুদির গুহা থেকে এক বালতি, দুই বালতি, তৃতীয় বালতি পানি টান দেওয়ার সময় রশি ছিঁড়ে বালতি ভিতরে পড়ে গেছে। ইহুদি আইসা রহমাতুল লিল আলামিন নবীদের গাল মুবারকে রে, যে চেহারা মুবারকে জীবনে মশা বসে নাই, যে চেহারা মুবারকে জীবনে মাছি বসে নাই, যে চেহারা মুবারক দেখে ইহুদি মুসলমান হয়ে যাইতো, যে চেহারা মুবারক দেখলে সাহাবীদের ক্ষুধা মিটে যাইতো, যে চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা ইমাম হাসান হুসাইনের মিটে যাইতো, যে চেহারা মুবারক আসমানের দিকে তুলতে দেরি হইতো, আল্লাহ কেবলা পর্যন্ত পাল্টাইয়া দিছে রে। আমার ওই নবী চেহারা মুবারকে এটা তাপ্পর বসা আমার ওই দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মুবারকে থাপ্পড় লাগায়া দিলে রে। ইহুদির হাতটা ধইরা আমার নবী কয়, ইহুদিরে তোর হাতে ব্যথা পাইছস নি? হায় হায় রে মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন যদি চাইতেন সৃষ্টির শ্রেষ্ঠ বাদশাহ হয়ে জিন্দেগি যাপন করতে পারতেন, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন তা চায় নাই। পাহাড়ের গুহায় একদিন সেজদা মোবারকে 3 দিন কেটে যায়, নবী রহমাতুল লিল আলামিন সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না। আল্লাহ কয়, নবী গো, উহুদের পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানায় দিলাম, আপনি নবী যেখানে যাবেন উহুদ পাহাড় আপনার পিছনে পিছনে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন গো, আপনার কান্না মোবারকে ফেরেশতা কুল কান্দে, আসমান জমিন কান্দে, আসমান জমিনের সমস্ত মখলুকাত কান্দে। ও নবী গো, আমার আরশে আজিম কান্দে। হুজুর, আপনি কান্নাটা বন্ধ করে। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, রব্বুল আলামিন, আমি তো আমার জন্য কান্দি নাই, আপনি রব্বুল ইজ্জাত যেহেতু আমারে দয়া কইরা
স্বর্ণ বানায়া হাদিয়া দান করেছেন। রব্বুল আলামিন আমি নবী কবুল করলাম, গ্রহণ করলাম। আমার নবী কয় আল্লাহ এবার আমি একটা ফরিয়াদ করে যাই। আমার আল্লাহ কয় হুজুর বলেন গো। আমার নবী কয় আল্লাহ ও পাহাড়টা স্বর্ণ হইলে আর এই পাহাড়টা যদি দিনের খেদমতে দান করে দিতাম তাইলে কি আপনি রব্বুল ইজ্জাত দান হিসেবে কবুল করতেন? আমার রব্বুল ইজ্জাত কয় হুজুর আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আপনি যদি এটা দান করে দেন আমি আল্লাহ অবশ্যই কবুল করব। আমার নবী কয় আল্লাহ গো আমার গরিব গুনাহগার উম্মত গুলার গুনাহের কাফারা হিসাবে উহুদের স্বর্ণের পাহাড় আপনি কবুল করেন। আমি দান কইরা দিলাম ও আল্লাহ, আমি দান কইরা দিলাম, আমার উম্মতের পক্ষে আপনি কবুল করেন। সাহাবায়ে কেরাম জিবরাইল আমিন বলেন হুজুর এই পাহাড় আল্লাহ তাআলা কবুল করেছেন, এখন কি করবেন? নবী বলেন সাহাবীরা রে ও সাহাবীরা সবাই সাক্ষী থাক, হাসরের ময়দানে আমার প্রেমিকগুলা মিজানের কাছে তখন বিপদে পইড়া যাইব রে, আমি আমার উম্মতের পক্ষে উহুদ পাহাড়ের মাটি নেকের পাল্লায় তুলে দিব। আমার নবী রহমাতুল লিল আলামিন চাইলে কি না হইতো, নবী কিছু চান নাই। দিনের পর দিন না খায়া থাকছে, আল্লাহ উহুদের পাহাড় স্বর্ণ বানায়া দান করছেন। আর আমার নবী রহমাতুল লিল আলামিন সেটা উম্মতের মায়ায় দান করে দিছে রে। এই দিক দিয়া নবীর পরিবারে আম্মা জানেরা 3 দিন হলো চুলায় আগুন জ্বলে না। নবী ফিরে আসলেন, আম্মা জানেরা কয় নবী গো আমরা সবাই একটা আরজি করব, আজকে পরিকল্পনা করেছি। আমার নবী বলেন কি আরজি? কয় হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন একটা পাথর হইলেও স্বর্ণ বানায়া আমাদেরকে দেয়, আমরা একটু একটু করে ভাঙবো, বাজারে বিক্রি করব, আর আমাদের খাবার দাবার কিনে আনবো। আমার নবী সেদিন কোন বিবির চেহারা দিকে তাকায় নাই। নবীজি নুরানি চেহারা মোবারক কুমরা মোবারক করে হুজরা মোবারক থেকে বের হয়ে নবী চলে গেছেন। আম্মা জানেরা পরবর্তীতে ক্ষমা চাইলেন। আমার নবী কয় বিবিরা রে আমার তো পরিবারের ফিকির নাই, আমার তো নিজের কোনো ফিকির নাই, আমার অন্তরে একমাত্র ফিকির হলো আমার উম্মতের। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। ওই নবীর গোলামি দরকার আছে, ওই নবীর গোলামি দরকার আসেনি। আমার নবী সেজদায় আল্লাহ কয় হুজুর গোলামের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ায়াগফির লাকুম মুসারের সিগা ব্যবহার করছে, আল্লাহ বুঝাইয়া দিল অতীতের গুনাহ মাফ, বর্তমান গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ। জোরে কয় না রে, আরো জোরে কয় না রে। আমার আল্লাহ কয় এখন অতীতের গুনাহ মাফ, এখনকার গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ। নবী তো খুশি হয় না, নবী তো সন্তুষ্ট হয় না, সেজদা মোবারক থেকে মাথা উঠায় না। আমার আল্লাহ জিবরাইল আমিনের কয় জিবরাইল রে আমার হাবিব চাইছে, আমি ঘোষণা দিছি, আমার হাবিব যেহেতু তবুও সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলে না, আমার হাবিব রে যায়া খবর দে ওয়াল্লাহু গফুরুর রহিম, নবীর গোলামদের জন্য আমি আল্লাহ সব সময় তাদের গুনাহ ক্ষমা করে নেওয়ালা, তাদেরকে রহমত দান করে নেওয়ালা।